আগুন জ্বালায়া আমারে মন ভাঙিয়া, বুকে আগুন জ্বালায়া আমারে মন ভাঙিয়া, বলো না হারালে কোথায় অন্তরা, আমারে অন্তর পুইরা যায় অন্তরা, আমারে অন্তর পুইরা যায়। বুকে আগুন জ্বালায়া আমারে মন ভাঙিয়া, বুকে আগুন জ্বালায়া আমারে মন ভাঙিয়া, বলো না হারালে কোথায় অন্তরা, আমারে অন্তর পুইরা যায় অন্তরা, আমারে অন্তর পুইরা যায় অন্তরা, আমারে অন্তর পুইরা যায়। দাদা, পৃথিবীতে অন্ধ হয়ে জন্মানো যে কি বড় অপরাধ সেটা আমি শুধু বুঝতে পারছি। মারিদা আমার সব ছিল, এই তো সেদিন করে আমার বউ আমাকে ডিভোর্স দিয়ে চলে গেল। পাড়ার ছেলেরা বলে কানা তোর আবার নতুন করে বিয়ে দেবো। আমি দাদা বিয়ের কথা বলিনি, আমি জীবনে বিয়ে করবো না, আর মেয়ের নাম মুখে নেব না। দাদা আমার বন্ধু বান্ধব সবসময় এখানে থাকে, আজকের বন্ধুর কাছে মনের কথাটা খুলে বলবো, কিন্তু বন্ধুরা সব কোথায় গেল বলো তো? আমি যারে বাঁচতাম ভালো সে মেয়েটা লোভী, আমি যারে বাঁচতাম ভালো সে মেয়েটা লোভী, আমার হৃদয় থেকে ডিলিট করলাম কাল লাগিয়ে ছবি, আমার হৃদয় থেকে ডিলিট করলাম কাল লাগিয়ে ছবি, আমার হৃদয় থেকে ডিলিট করলাম কাল লাগিয়ে। আচ্ছা দাদা, আচ্ছা আমার কেউ বান মারো নাকি বলো দিন, আমরা কি বিয়ে তাই একদম হবে নি? দাদা কি হয়েছে না, মেয়ে দেখলে ঘুমিয়ে পড়তেছি, চিন্তা ভাবনা করেছি বেথা করবো না, আমার দুটো বন্ধু আছে তার সঙ্গে দেখা করে বাড়ি চলে যাবো। হাই রে হাই বলটু, হাই এদিকে 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 আয় আমরা কি বল? হ্যাঁ বল, কলকাতা কবে এলি? এই তো আজকে এলাম। আজকে আছিস? হ্যাঁ। এখন দেশে কি করছিস? দেশে দেশে আমি রোয়া কাজ করছি। রোয়া কাজ করছিস? হ্যাঁ। তোর হাড়নি রোয়া কাজ করছিস? কেন এই মুড়োতে মাল গুঁজে দিচ্ছি। আচ্ছা, এই বল্টুর খবর কি বলতো? বলটু সে আছে, সে সালা মনে হয় মরে গেছে। বান্ধবী তোর ব্যবহারটা আগে বুঝিনি, বান্ধবী তোর ব্যবহারটা আগে বুঝিনি, জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি, আমি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি, আমি জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি। হাই বন্ধু, হাই ভাই, বাবারে কদর বাড়ে হাই বল। কেমন আছিস, কেমন বল? আর বন্ধু কেন বলিস, আমি মোটে ভালো নেই। কেন কি হয়েছে কি? আর আমার বউ আমার ছেড়ে চলে গেছে। তোর বউ তো ছেড়ে চলে গেছে? হ্যাঁ। এখন চলে গেছে বলছিস? আমি তো সেই দুঃখে এর লাইনে মাথায় রেখেছিলাম। এই রে বন্ধুরা সবের এর লাইনে ওপরে গেছি, আর ট্রেন আমার মাথার উপর দিয়ে চলে যাবে না। ট্রেন তোর মাথা চলে এখানে বেঁচে আছি? হ্যাঁ। কি করে বেঁচে আছি? আমি তো ওভার ব্রিজে নিচে ছিলাম, আর ওভার ব্রিজের উপর থেকে ট্রেনটা চলে গেছে, হ্যাঁ। তা সেই আমার মাথার উপর দিয়ে যা হলো নি। এই তোরা বলে গাঁজা মারছে বলতেছে কেন? আমার বেটা ঠিক, ও আবার হেভি মেয়ে, ধোয়া তুলসী পাতা, কিন্তু দু ছাগলের মা। দু ছেলের মার সাথে তোর বিয়ে ঠিক হয়েছে? শুধু তাই, 3 বার মাথা আমার সঙ্গে পড়েছে। এই রে দু ছেলের মা আবার 3 বারের মাথা তোর সঙ্গে? হ্যাঁ। তারপরে কি হলো? বিয়ে পিড়েতে বইছি, দেখি দুটো বাচ্চা ছেলে কান্নাকাটি করতেছে। ওই কান্নাকাটি দেখে আমার বউ কি বল জানিস? কি বলে? এই দেখ, এবার যখন বিয়ে করতে আসবো তোদেরকে নিয়ে আসবো না। তারপরে কি হলো? তারপরে সে বাচ্চা ফেলে আউট, আর বাচ্চা দুটো এই অধম মানুষ করতেছে। মানুষ ভালো রে। এই বন্ধু, এই তুই তো লোকের খবর নিচ্ছিস, তা তোর খবর কি? এই জানি না। না। এ বাবা, সেবারও তো আমার সিংহর সাথে দেখা হয়ে গেছে। সিংহর সঙ্গে দেখা হয়েছে? বন্ধু রে, সিংহ সামনাসামনি হয়ে গেছি। আমার হাতে তো কিছু নেই, সিংহ গর্জন করতে করতে আমার দিকে আসছে। আমি তাহলে কি করব? আমি ফট করে পাশের খাঁচায় বানর দেখতে চলে গেলাম। তার মানে বুঝতে পারিনি? না। এ শালা, আমি তো চিড়িয়াখানায় সিংহ দেখতে গেছিলাম তো। শালা বড় নম্বর। তা বন্ধু, তোর বউ চলে গেছে, খাওয়া দাওয়া কি করছিস? আর কেন বলিস বন্ধু, নিজের রাজ্যে আর নিজে খাচ্ছি। কি খাচ্ছিস কি? ওই দেখ না, সেবাড়ির চিংড়ি খাবার ইচ্ছা হয়েছে, তা বাজারে গেছি, দেখ আমি বলি কুমড়ো তার পুঁই শাকটা ভালো করে ঘ্যাঁট করবো। ভালো কথা। তা বন্ধুরে কি বলবো, দিক বাজারে গেলে কাকা কুমড়ো বিক্রি করছে, তাহলে ও কাকা তোমার কুমড়ো কত করে? বলতে 60 টাকা কিলো। ভালো বলেছে। তারপরে আমি বলি দানা বাদ দিয়ে আর 1 কিলো কুমড়ো দাও। তোর কিছু বলেনি? 1 কিলো বাড়ি মেরে মাথা ফুলিয়ে দিয়েছে। ঠিক করেছে। শালা বাজারে গেছে, দানা বাদ দে 1 কিলো কুমড়ো দাও। এই নিজের ওজন মাপার সময় ঘরে উই করি না, লাঠি আছে জানিস। আচ্ছা বন্ধু, বলতো প্রতিবন্ধী কাহাকে বলা হয়? আমরা প্রতিবন্ধী বলে? হ্যাঁ, প্রতিবন্ধী কাহাকে বলা হয়? যে প্রতি তার বইয়ের আঁচলের তলায় বন্দী হয়ে থাকে তাকে প্রতিবন্ধী বলা হয়। ঠিক বলেছে, ঠিক বলেছে। এ বন্ধু, আমি তো সেবারে হেলিকপ্টার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিলাম তো। ওই যে তুই খোঁড়া লোক হেলিকপ্টার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করেছিস? হ্যাঁ, জানি না বন্ধুরে, আমি হেলিকপ্টার সঙ্গে ছুটছি, হেলিকপ্টার আমার সঙ্গে ছুটে পাচ্ছে না। লাস্টে কি করলো জানিস? কি করলো? শালা উড়ে চলে গেছে। শালা বিরাট হাম মরছে। এই শালা আমার বাচ্চা কেন বলতে পারিস? আমি জ্বালা ধরাবো, হাত কাটা মার খেয়ে খেয়ে মরবে।
এই বন্ধু আমার মনে একটা প্রশ্ন আছে, উত্তর পাচ্ছি না। আরে তুই বল না, দুই বন্ধু মিলে উত্তর দিয়ে দেবো। উত্তর দিয়ে দিবি? আচ্ছা কই বলতো, চাল কুমড়ো কোথায় হয়? কেন চাল কুমড়ো চালে হয়? চাল কুমড়ো চালে হয়, হ্যাঁ। তাহলে ধনে পাতা মাটিতে হয় কেন বলতো? এর আগা নাগারে পড়েছো তাই গেছি। কোনো উত্তর আছে বল তো? জানা ছিল না তাই বললাম। তুই জানি না আমি একদিন চাকরি করতাম রে। চাকরি করছিস? এ বাবা, পরীক্ষার হল থেকে আমার ঘাট ধাক্কা মেরা তুলে দিল। কেন কেন? এ বাবা, বন্ধু আমার সামনে বসে একদম পরীক্ষা দিচ্ছে, আমি তার দেখে দেখে লিখতেছি। আর পরীক্ষা সে কি লিখে জানিস? সে লিখেছে সম্রাট শাহজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না। তার মানে শক্ত হয়ে থাকতো, ভেঙে পড়তো না। সেটা ভালো ভাষায় লিখেছে, সম্রাট শাহজাহান বিপদের সময় ভাঙিয়া পড়তেন না। আর আমি তো ঠিক মতো দেখা পাইনি। আমি তার দেখে কি লিখি জানিস? আমি লিখেছি সম্রাট শাহজাহান বিপদের সময় জাঙ্গিয়া পড়তেন না। শালা বড় শিক্ষিত। শালা যদি আমার মাথা দেখেছিস, আমি জ্বালা ধরাবো, হাত কাটা মার খেয়ে মরবে। বন্ধু আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে, কিন্তু উত্তর খুঁজে পাচ্ছি না। কি বলতো? আচ্ছা বলতো বন্ধু, আচ্ছা আমাদের পৃথিবীর মধ্যে কোন প্রাণী ঘুমায় না? কোন প্রাণী? কেন সব প্রাণী ঘুমায়? না রে বন্ধু, একজন ঘুমায় না। কে সেটা? কে? গার্লফ্রেন্ডের মা। কি করে? বন্ধু রে, আমার বউ চলে যাওয়ার পর থেকে আমি একটা মেয়ের কাছে ফোন করি, হ্যাঁ। তা যখন ফোন করি হ্যাঁ। শুধু মা জেগা আছে। এই রে, রাত্রেবেলা ফোন করে বলা মা জেগা আছে, দিনের বেলা ফোন করে বলা মা জেগা আছে। এই রে, তা ওর মা কি কোনো সময় ঘুমায় না? ও বন্ধু রে, ওই একই কথার কথা বন্ধু বললে বিশ্বাস করবি না। আমি একদিন বন্ধু বান্ধবের পাল্লায় পরে বাংলা খেয়েছি। বাংলা খেয়েছিস? হ্যাঁ, খেয়ে আর ঘরে ঘুমাচ্ছি। আচ্ছা, আচ্ছা। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতেছি আমি যেন ফায়ার ব্রিগেডে চাকরি পেয়েছি। ও বাবা, বন্ধু ওই ট্রেনে এসে গেছে। আচ্ছা, আচ্ছা। বন্ধু রে, বললে বিশ্বাস করবি না, ওই ট্রেনে আমি যাবো তো। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ বন্ধু, বললে বিশ্বাস করবি না, সাথে সবাই যাবো। বন্ধু ফায়ার ব্রিগেডে চাকরি পেয়েছি। আচ্ছা, আচ্ছা। আমার কাছে ফোন এসে বলে একটা ঘরে আগুন লেগেছে, হ্যাঁ। তোমার আগুন ছাড়াতে যেতে হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ বন্ধু, কি করবো? কি করলি? সঙ্গে সঙ্গে আমি চলে গেলাম, হ্যাঁ। আগুন ছাড়া চলে গেলাম। আচ্ছা। এবারে ঘরে এত জল দেওয়া দিয়েছি হ্যাঁ। বন্ধুরা, সেই ঘরে এতটা করে জল, আচ্ছা, আচ্ছা। আর আমি জানো সেই জলে খালি হাফটা হাফটি খাচ্ছি, হাফটা হাফটি খাচ্ছি। জল বেশি হয়ে গেছে। বন্ধুরা, হাফটা হাফটি খেতে খেতে আমার ঘুম ভেঙে গেছে। আচ্ছা। ঘুম ভাঙতে আমি কি দেখলাম জানিস? কি দেখলি? আমি তো বিছানায় প্রেসাব করে শুয়েছিলাম। এই শালা কানা মারে মেরে ফেল দেবে। আমি জ্বালা ধরাবো আর তুই মার খেয়ে খেয়ে মরবি। বন্ধু, তা তুই সেবারে শ্মশানে ঘুরতিলি কেন? এ আমার জুতো হেরে গেছিল বলে। ও মা, জুতো খুঁজে শ্মশানে চলে গেছে? হ্যাঁ বলেছেন বন্ধু, যে শালা জুতো নিয়ে গেছে হ্যাঁ। ও যেখানে থাকুক না কেন হ্যাঁ। এই শ্মশানে ওর আসতে হবে। সে কবে মরবে তবে শ্মশানে আসবে, দুজনে তবে লাঠি বেটা। হাই দাদা, কি করতে দেখ, হাই দা কি করতে দেখ, নাকে হাত দিয়ে হাতের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন নাকের ভিতরে সোনা গয়না বেরিয়েছে। এই তোরা ভয় পাইনি? এই তোরা ভয় পাচ্ছিস কেন দাদা? ভয় কি হয়েছে? এই আমার ফোন এসেছে তো। শালা উত্তাপ না হয়ে গেছে। এই দাঁড়া, এই ফোন এসেছে, দাঁড়া দাঁড়া। রিসিভ কর, ফোন রিসিভ কর। ডিসপ্লে ভেঙে গেল। এই দাঁড়া, এ রিসিভ করার 2 সেকেন্ড পরে হ্যালো বলতে হবে, না তো অফ হয়ে যাবে। বাপ, বিরাট দামি ফোন তো। এ চাপ সহ্য করতে পারবে না। দাঁড়া, রিসিভ কথা বল। হ্যালো, ও তুমি? হ্যাঁ দাঁড়াও, আমি এক্ষুনি তোমার কাছে চলে যাবো, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। এ বন্ধু, কে ফোন করে? চুপ কর, বোনের সাথে কথা হচ্ছে, বোন ফোন করেছে। আচ্ছা, ঠিক তুমি দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে যাচ্ছি, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি দাঁড়াও। এ বন্ধু, কার বউ? চুপ কর শালা, এটা হাত কাটার বোন তো। এই শালা তুই আমার পরে সামনে বলিস দাঁড়া। এ বন্ধু, আমি কি বলছো না, তোরা দুজন গল্প কর, আমি এক্ষুনি যাবো, চলে আসবো। বেরো শালা, বেরো, বেরো। বন্ধু আর বন্ধু সর্বনাশ করছে। এই আমার ফোন দাঁড়া, ভয় পাই দাঁড়া, বাচ্চা তুমি দাঁড়া, দাঁড়া ভয় পাই না, দাঁড়া 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 দাঁড়া, সাইডে সাইডে। হ্যালো, কে ভাতার মারি? তোদের ভাতে হাড়ি সাপ ঢুকেছে? এ বন্ধু বলে শোন, আমার ভাতাড়ি আলগাছে বুঝলি, মনে হয় কুকুর চাঁড়বে, আমি যাবার ঢাকা দিয়ে খুব চলে আসবো। এ বন্ধু, যা, যে যার মতো সে যার বেরিয়ে গেল। কতদিন পরে 3 বন্ধু এক জায়গায় হচ্ছি বলে আমার মনের কথাগুলো খুলে বলবো, তা কে কার কথা শুনলো? যে যার মতো সে যার বেরিয়ে গেল। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? আশা? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। হ্যাঁ, আমি তোমার বাড়িতে যাবো। আমি কি বলি শোনো, আমি অন্ধ মানুষ, সেবারে তোমার বাড়ি যেতে যেতে তোমাদের পাশের পানা পুকুরে মুখ ভাইয়ে পড়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি আগে আসছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি আগে আসো, আমি এক্ষুনি যাচ্ছি। রাবে চল চুপ চুপ করবি, জিপি চল চুপ চুপ করবি, দেখবি যখন আমার দু চোখ ভরে সামনে এসে যেই না তুলে ধরে। বাটার চিকেন, আমি বাটার চিকেন, বাটার চিকেন, আমি বাটার চিকেন, বাটার চিকেন।
চিকেন আমি বাটার চিকেন। অ্যাটেনশন প্লিজ, আমার ভালো দেখে যাদের চুলকায় প্লিজ তারা নিজেরা নিজেদের নখগুলো একটু বড় রাখবেন, কারণ নিজেদের চুলকানোর সুবিধার্থে। আচ্ছা বলুন তো, আপনারা তবু একসঙ্গে কতজনের সাথে প্রেম করেছেন? একজন কি দুজন, তাই না? আমি এতজনের সাথে প্রেম করেছি, আমি নিজে হিসাব রাখতে পারিনি। এই তো আজকে 3 জনকে আমার বাড়িতে রেখেছি, একটা টাইমও দিয়ে রেখেছি। ও মাই গড, ওদের আসার সময় হয়ে গেছে তো, ওরা এলো বলে কথা। আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো, হয় না যে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। না দিল না দিল না, দিল মনটা দিল না। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। হাই টুম্পা, হাই না ও টুম্পা ছোড়া দুটো হাম্পি দে না। আমি তো দেবই তো, এখানে এসো, এখানে বসে বসে। কেমন আছে? কেমন? ভালো আছি, তুমি কেমন আছো? এ বাবা আমি তো হেভি আছি। ওমা না, তুমি তো ঠিক টাইমে চলে এসেছো গো। টাইম জ্ঞান আছে বলো। তোমার এই জন্য এত ভালোবাসি। কতটা ভালোবাসি তোমাদেরকে আমার কি মনে হয় জানো তো? কি কি? আমার সোনাটা, এই রে রে, আর মানেটা, এই রে রে। আর কিছু 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 কিছু। এই ওরা বলেনি, ফট করে মা বলে ফেলো। এই আই কি তোমার এই কথা ভালো হয় জানো? তাই? হ্যাঁ, তোমার কথা সবসময় মনে পড়ে। হ্যাঁ। যখন বৃষ্টি হয় আরো বেশি মনে পড়ে। ও মা, আমি জানি তো, ওই সময় মনে পড়বেই তো। হ্যাঁ? ওটা রোমান্টিক টাইম, হ্যাঁ। আমার কাছে পেতে ইচ্ছা হয়, তাই তো? না। তাহলে আরে বাবা, সেবা তোমার বাড়ি এসেছি, হ্যাঁ। এসে কেশি ফলে ছাতা ফেলে গেছি। হ্যাঁ। যখন বৃষ্টি হয় ছাতার কথা মনে পড়ে, তোমার কথাও মনে পড়ে। আমি যারে বাঁচতাম ভালো সে মেয়েটা লোভী, আমি যারে বাঁচতাম ভালো সে মেয়েটা লোভী। হৃদয় থেকে ডিলিট করলাম কাল লাগিয়ে ছবি, হৃদয় থেকে ডিলিট করলাম কাল লাগিয়ে ছবি, হৃদয় থেকে ডিলিট করলাম কাল লাগিয়ে। হাই টু সি, আর তুমি কথা মানে তুমি চুপ থাকবে, তুমি চুপ টু থাকবে। সি। এই যে, এ বাবা সর্বনাশ হয়ে গেছে। কি? আমার দাদা বাড়িতে চলে এসেছে। এই রে, এই ওরা কাদা করে দেবে। আর বাবা তুমি লোকাও তো। কোয়া লোকাবো? কোথায় লুকোবে বলো দেন? কোয়া লোকাবো? এই খাটে তলায় ঢোকো। সিগনাল আছে। ও বাবা আমি লুকিয়ে দিচ্ছি। আই কি বলছো? হ্যাঁ। তোমার দাদা চলে গেলে আচ্ছা। আমার খাড়া ধরা থেকে বার করে দেবে। আচ্ছা, আচ্ছা। আমি পেছনে দরজা দিয়ে পালাবো। একদম আয়, চলে আস্তে যাচ্ছি। যাবে, আস্তে। হাই টু সি। ও স্যার, আমি এখানে, এখানে এসো, এখানে। এই কাঁটাটা হাত সাবধানে রাখবে বলে এই দিই। কাটা প্রচুর গুলো হচ্ছে। ও মা, ওয়াশা তুমি তো ঠিক টাইমে চলে এসেছো গো। তোমার ভালো টাইম জ্ঞান, তার মানে তুমি বড় শিক্ষিত, তাই তো? হাই ভাই ভাই। এই তুমি কতদূর পড়াশোনা করেছো গো? আমি হ্যাঁ। এ মে পাইয়েস, তার মানে, তার মানে ম্যাট্রিক ফেল নিয়ে আলো সাবজেক্ট। তার মানে তুমি তো ভক্সেল। বন্ধুরে তুই এমন বেমান জানতাম না রে আগে, একজন নয় দুইজন নয় কতজন তোর লাগে। বন্ধুরে তুই এমন বেমান জানতাম না রে আগে, একজন নয় দুইজন নয় কতজন তোর লাগে। ও তুই টাকা দেখিয়া চাষে পড়িয়া, তুই টাকা দেখিয়া চাষে পড়িয়া, একদিন পড়বি রে তুই বিপাকে। কোনটা পরে থাকা ঘরে বন্ধুরে, কোনটা পরে থাকা ঘরে বন্ধুরে, কোনটা পরে থাকা ঘরে। দাদা এই সেই পুকুরের পার মাইরি দা, আমি অন্ধ মানুষ, আগেরবার আজ থেকে মুখ ভাই পড়ে গেছি, কিন্তু আশাতে বললো আমাকে আগিয়ে আসবে, এখন অব্দি আসতে না কেন বলো তো? যা হয় হোক গে, এই পুকুর পাতাটা হাঁক মেরে দেখি। আশা, ও আশা, এই, কি আছে? এ বাবা সর্বনাশ হয়ে গেছে। আমার কাকা বাড়িতে চলে এসেছে। কাকা কোথায় যাচ্ছে? ধরা পড়ে যাবে। তার বাবা শুতে হবে না, লোকাও তো। ওই দেখো আলমারি দেখতে পাচ্ছ, নিচে চেয়ার দেয়া আছে, চেয়ারে পা দিয়ে আস্তে আস্তে আলমারি মাথায় যাই, যাই। একদম এই যা। আশা, পল্টু, এই তো, এই কোথায় যাচ্ছ? এদিকে, এদিকে। আমার গার গন্ধ পাচ্ছে না, আস্তে। তোমার এখানে আসতে আমার খুব কষ্ট হয় জানো। আমি তো জানি কষ্ট হবে, ওই জন্য তোমার বারবার করে বলেছি না, এখানে থাকতে আমার একদম ভালো লাগে না। চলো দুজন অন্য কোথাও পালিয়ে যাই। ও মা গো, তুই আসলে পালিয়ে যাবে? কেন যাবো না? তুমি যেখানে থাকবে সেখানে থাকবো, তুমি যা খাবে তাই খাবো। আমি যা খাবো তুমি তাই খাবে? খাবোই তো। দেখো আমি তোমাকে নিয়ে পালিয়ে যাবো মানে হ্যাঁ। আমার মধ্যে একটা টেনশন থাকবে, অবশ্যই। আমি হয়তো সেই টেনশনে বিড়ি খাবো। বিড়ি? তুমি আমার সঙ্গে বিড়িকে থাকতে পারবে তো? ধ্যাৎ, দাদা অনেক কষ্টে খাটে তলা থেকে বার হয়েছি, এই সময় পালাই। বাবা যদি ধরা পড়ে যায়, একটা টাং খোলা আছে আর একটা টাং খোলা করে দেবে, তখন কি ঘষে ঘষে যাবো? ওর থেকে আগে ফাগে কেটে পড়ি। নাট তুই এখানে? তুই এখানে? আমি ধর্ম মাসি বাড়ি এসেছি তো। নাই তো ধরম বনে বাড়ি এসেছি। যেমন ঘরের কথা বলছি বুঝলি। এই গোলার কণ্ঠস্বর খুঁজছে না পরিচিত। কি করবি বল? আমি কি বলছেন, তুই যেখানে ছিলি ওখানে থাক। আচ্ছা। আর আমি যেখানে আছি ওখানে থাকি। হ্যাঁ। ও শালা কি করে শুধু দেখবো। এই, তুমি তো আমার নিয়ে পালিয়ে যাবে বলছো, একদম। তা কোথায় নিয়ে যাবে? আমি তোমাকে নিয়ে দুবাই চলে যাবো। ওয়াও, কি ভাই? দুবাই। সেটা কোথায় রে? ও শালা 3 ভাইয়ের মাঝখানে। তোমাকে আমি
বারবার করে বলেছি না আমার সাথে যখন দেখা করতে আসবে মোটে খালি হাতে আসবে না, কিছু গিফট আনবে। আজ এনেছো? তা আমি এনেছি। কি এনেছো? আমার বই সোনার কানের জিনিস নিয়ে চলে এসেছি। এই ঘরের ভিতর কানা আছে। শালা সেই কানা ঢুকেছে। আমি কি বলি শোন, বল। শালা ভিকা করে খায়, হ্যাঁ। শালা বইয়ে সোনার গয়না নিয়ে চলে এসেছে, হ্যাঁ। শালার আক্রমণ চালা। চল আক্রমণ, শালা মার। এ বাবা ধরা পড়ে গেছি। তুমি সব দেখতে পাও, কিছু দেখতে পাও না। এ মাকে বন্ধু শালা পুকুরে পাড়াতে এলি কি করে এখানটা? বন্ধু এখানে কি আমি বলি শোনা, ধরম বনে বাড়ি, এটি কথা বলে এক্ষুনি চলে আসবো, দাঁড়া। বন্ধু আমি কি বলি শোন, ওটা আমার পিস্তে তো মনে বাড়ি, আমার 2 মিনিট সময় দে, আর 2টো গল্প করবার এক্ষুনি চলে। এই দাঁড়াও, কারোর কোথাও যেতে হবে না। রাত্রি বেলা তোমরা সবাই যখন আমার বাড়িতে অতিথি এসেছো, খাটের উপরে চুপটি করে বসো, আমি গরম গরম চা করে এনে দিচ্ছি, খাবে। হ্যাঁ, আমি কি বলি, চরিত্রহীন চা না চরিত্রবান চা? মানে চরিত্রহীন চা কাকে বলে জানো না? তোমার ঘরে যে কাপ আছে, আচ্ছা। ওই কাপে করে দিলে ওটা চরিত্রহীন চা বলে। কেন? মানে কাপে সবাই মুখ দিয়ে খেয়েছে, যার তার ঠোঁটের স্পর্শ পেয়েছে, ও চরিত্রহীন হয়ে গেছে। আর চরিত্রবান হলো মাটির ভাঁড়। কেন? মানে মাটির ভাঁড়ে কেউ খায় না, আমি প্রথম খাবো, তো ওটা চরিত্রবান চা বলে। আরে বাবা বেশি বকু না তো, আমি কিসে চা দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমাদের চাউমিন বসাও। Oh my God, আমি তো সমস্যায় পড়ে গেলাম। ওখানে এরা তিনজনই আমাকে ভালোবাসে, এখন আমার একটাই করণীয়, এদের তিনজনের মধ্যে বেছে নিতে হবে কে আমার প্রকৃত ভালোবাসে। আমার কিছু বুদ্ধি বের করতে হবে। কি করি, কি কি আইডিয়া, বাঁচাও এই তোমার কি হলো কি? এই দেখো, আমি যে বিষ খেয়ে যাই। দাদা মেয়েটা বিষ খেয়েছে, এক্ষুনি জানাই নইলে থানা পুলিশ হয়ে যাবে। আমি খোলা মানুষ, আমি জেলে থাকবো, ও থেকে কেটে পড়ি। ফোনে ফোনে ভালোবাসা, এ চলে গেলে ফোন আছে মানে আমার ভালোবাসা আসবে, আমি কেটে পড়ি। মাল পারে ঢালো। আমি কি বলিস না, এই আমি ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ নিয়ে আমি এক্ষুনি চলে আমাকে আসবো। নিয়ে চলো, যেও না একা। আরে ওয়াশার আমাকে ও টুসি, আর তুমি কি বিষ খেয়েছো? আমি হামলা বিষ খেয়েছি। ভাগিস তুই ফক বিষ খাও নে। তুই যারা বিষ খেয়ে গেছে এবারে মরে যাবে, এখন থানা পড়ে যাবে। আই একে তো পালা। ওয়াশার যেও না, ওয়াশার। এই বল্টু সবাই চলে গেছে, তুমি আমাকে বাঁচাও বল্টু। ও মা, তুমি বিষ খেতে গেলে কেন? বাঁচাও। আমি এখন তোমায় নিয়ে কি করি বলো তো? আমাকে বাঁচাও। আমি কি বলি শোনো, তুমি আমার সঙ্গে চলো, আমি তো একটু নার্সিংহোমে ভর্তি করে দেবো। দাঁড়াও, আমাকে নিয়ে কোথাও যেতে হবে না, আমি তো প্রকৃত বিষ খাইনি। তোমরা তিনজনই আমাকে ভালোবাসো না, তোমাদের তিনজনের মধ্যে আমি পরীক্ষা নিচ্ছিলাম, আজ বুঝলাম তুমি আমার প্রকৃত ভালোবাসো। বেশি কি বলি যখন বলি তুমি আমার সব, আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরা, তুমি আমার আশা, আমি তোমায় ভালোবাসা, আশা আশা আশা। ভালোবাসা ভালোবাসা। বেশি কি বলি যখন বলি তুমি আমার সব, আমার আকাশ, আমার বাতাস, পাখির কলরা, তুমি আমার আশা, আমি তোমার ভালোবাসা, আশা আশা আশা। ভালোবাসা ভালোবাসা। আই কি বলি শোনো, ডাক্তার বলেছে রুগী না দেখে ওষুধ দেবো না, তাই রুগী আনতে এসছি, আমি রুগী নিয়ে চলে যাচ্ছি। এই, আমি কি বলি শোনো, রুগী যাবে না, তুই কে ডাক্তারের ডেকে আন। এই আমি আর ভালোবাসি রে। আমি তোরতে বেশি ভালোবাসি। আমি বেশি ভালোবাসি। বিধি তুমি বলে দাও আমি কার, তিনটি মানুষ একটি মনের দাবিদার। বিধি তুমি বলে দাও আমি কার, তিনটি মানুষ একটি মনের দাবিদার। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব, তুমি যদি আমারই না হয়। তুমি বিশ্বাসঘাতকতা করো না না প্রিয়া, বলবো। আমি ছাড়া তুমি কারো না। চল হট, চল হট। দিল চিরকে দেখ রাহি নাম হোগা, দিল চিরকে দেখ রাহি নাম হোগা, দিল চিরকে দেখ রাহি নাম। এই মাথা নেই। সালা মরে যাবে দাদা, মরে যাবে দাদা, মরে যাবে দাদা, দাদা মরে যাবে দাদা, দাদা। তুই কি মেয়েটা মেরে ফেলবি এই বলে? আমি বুক চেয়ে দেবো, টুসি আমার। খুশি আমার। এই তুই তোর বাবা শালা হ্যান্ডেলের কাজ কি, দিল চিরকে দেখতে নাম লেখা। এই তুই তুই জন্য কি করেছি কি? দেখ বন্ধু, আমি টুসি নতুন করে জীবন ফিরিয়ে দিয়েছি। আইডিয়া। এই জীবন ফিরি দেয় কে রে? কেন জীবন কে ফিরে দেয়? জীবন ফিরে দেয় বাবা। তাহলে তুই বাবার মতো কাজ করেছিস? হ্যাঁ। বাবা হয়ে মেয়ের সাথে লাইন মারতিছি, লাঠি কই রে শালা। করে শালা বেরো।
বাবা হয় না এসব করে বড় শেয়াল। বাবা হয় না এসব করে কি? হ্যাঁ, তুই কি করেছি? আমি আমি না টুসি মারা যাবি টুসি নাই ভুজি দি ফের আইডিয়া শালা আগা কো সবা তাড়াবো। এই ভুজি কে করে রে? কেন ছেলে ছেলে? হ্যাঁ। তুই ছেলের মতো কাজ করেছিস? হ্যাঁ, yes। ছেলে হয়ে মার সাথে লাইন মারতিস। শালা কায়দায় মারতিস। লাঠিটা কই রে? এই একের বস হ্যাঁ, সবাইকে তাড়িয়ে দিছি। তাহলে আমি একা রইলাম। চল আমার সঙ্গে চলে যাবে। এই চুপ করো। এই রে। তুমি মানে চলে যাবে বলছো, তার মানে আমাকে বিয়ে করবে তাই তো? হ্যাঁ। তোমরা কিন্তু সবাই বলছো আমাকে বিয়ে করবে, হ্যাঁ। তো আমাকে বিয়ে করলে বিয়ের পর তো খাওয়াতে হবে। হ্যাঁ, তা তোমরা খাওয়াবো। কি ইনকাম করো আগে বলো শুনি। এই রে। আমি আগে বলবো হ্যাঁ। শালা কানা হাম বড় আগে বলুক। বলুক বিশ্বাস করে যা, চান্স দাও, দে। চান্স দাও। আমি পেয়ে গেছি। হ্যাঁ, আমার ছোটবেলায় স্বপ্ন ছিল। ছোটবেলাতে স্বপ্ন ছিল আচ্ছা। আমার চারিদিকে লোক ঘিরে থাকবে আর 2 হাত ভর্তি পয়সা থাকবে। ওমা, তার মানে তুমি তো বড় মাপের চাকরি করো গো। হ্যাঁ। কি চাকরি করো? আমি তো টেনে টেনে ভিক্ষা করি। বেরো। ওরে শালা ভিখারি শালা ভিখারি রং নাম্বারে কোথায় এসেছে রে শালা? এই যেমন আমি বলবো হ্যাঁ বল। হ্যাঁ আমার বাবার সামনে ছিল আচ্ছা। যে তুই এমন ব্যবসা করবি হ্যাঁ। তোর পেছনে মেয়ে লাইন পড়ে যাবে ও বাবা। তুমি এত বড় মাপের ব্যবসায়ী, হাই-ফাই। কি ব্যবসা করো? কেন হয়তো ফুচকার দোকান এই শালা মাইনাস করার আগে মাইনাস করার পরে হাত ধুইস না ম্যানেজ করে আগে পরে হাত ধুই কেন রে? বড় জ্বালা করে রে শালা শালা ফুচকা দোকানে সাইন বোর্ডে লিখে রেখেছে আমার ফুচকা খেতে হলে দিল বড় করলে হবে না, গাল বড় করতে হবে। শালা হাম বড়। এদিকে এসো, এদিকে। হ্যাঁ, বলো। তুমি তো সবাইকে প্রশ্ন করছো, হ্যাঁ। তা তুমি কি করো? আমি হ্যাঁ। শুনলে অবাক হয়ে যাবে। আরে বলোই না, দের বাবা টপি আমার। আরে বলোই না। জানো না আহা। আমি তো সরকারি কাজ করি। সরকারি? হ্যাঁ। সরকারি? হ্যাঁ। এই তুমি কি কাজ করো? ভালো ভালো ভালো। তুই জানো না আহা। আমি তো 100 দিনে মাটি কাটা কাজ করি। বেরো। এই সারা কানা তুই কে মেরে ফেলতি আমার হ্যাঁ, আমি জ্বালা ধরাবো আর হাত কাটা মার খেয়ে খেয়ে মরবে। সারা একসঙ্গে কাজ করি। ও বছরে হাফ দিন হয় না, হাফ দিন হয়, একসঙ্গে কাজ করি। এই তো 100 দিনে মাটি কাটা কাজ, ওটা সরকারি কাজ নয়। আহা। দেখ আমি তো ভালোবাসি, তুই আমার সঙ্গে চলে যাবে। এই চুপ করো। আমার বিপদের সময় তোমরা কেউ ছিলে না, এই বল্টু একা ছিল, তাই আমি বল্টুকেই বিয়ে করব। মধুর মধুর কথা কইয়া চিতে দাদা দিল, মধুর মধুর কথা কইয়া দিলে দাদা দিল। হাই গো সোনা বন্ধে বন্ধ বসে কাঁদাইলো আমার, হাই গো সোনা বন্ধে বন্ধ বসে কাঁদাইলো। just chow chow just chow just chow chow just chow শালা বন্ধ করবি। এ বন্ধু বলিস শোন এই তোর ভাগে হয়ে গেল বুঝলি হ্যাঁ তোমার তো বউ হাতে বলিস তুই খেয়ে যাবো এই যা বন্ধু যা, দুঃখ করবি না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি যখন আশাকে বিয়ে করব হ্যাঁ। তোর নিমন্ত্রণ করব, এসে কুকুরের মতো খেয়ে যাবে। যে শালা এই আশা আমি কি বলি শুনো, আমরা এখানে থাকবো না, আমি তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাবো। দাঁড়াও, তুমি তো আমার নিয়ে অনেক দূরে চলে যাবে বলছো, তুমি কিন্তু এখনো আমার জীবনের আসল ঘটনা জানো না। তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমার নিজের চাইবে না। তুমি কি জানো আমি একজন বিধবা। বিধবা? তুমি একজন বিধবা হয়ে তিনটে ছেলের সঙ্গে প্রেম করছো, আর তুমি কার সঙ্গে কতদিন আগে করেছো। তুমি আমার সঙ্গে এতটা প্রতারণা করতে পারলে, আমি আর তোমার সঙ্গে নেই, আমি আমার মতো চলে গেলাম। জানি জানি তুমিও চলে যাবে। আরে এই সমাজে একটা মেয়ের যখন তার স্বামী মারা যায়, সে সমাজের চোখে হয়ে যায় কুলোটা, শ্বশুর শাশুড়ির চোখে হয়ে যায় অলক্ষী। আর ওই মেয়েটা যখন পথ থেকে একা বের হয়, পাড়ার ওই রকে বসে থাকা চেংড়া ছেলের দল তাকে দেখে মাঝে মাঝে টন্টিটিরি কাটে। এই সমস্ত শিকার আমি হয়ে পড়েছিলাম। আমি বুঝতে পারিনি আমি আমার জীবনটা কিভাবে চালাবো, তাই নিজের জীবনটা ভালো করে চালানোর জন্য এই পথটা বেছে নিতে আমি বাধ্য হয়েছি। তুমি বলো, এইসব শোনার পর আমাকে বিয়ে করতে পারবে তো? পারবো। পারবে? আমি পারবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বিবাহ প্রচারণ করেছিল, আর আমি সেই বিদ্যাসাগরের কথা মেনে আমি না একজন বিধবাকে বিয়ে করলাম। সত্যি? प्यार कभी कम नहीं करे ना, ओ सितम कर लेना। प्यार कभी कम नहीं करे ना, ओ सितम कर लेना। मर जाएंगे आशिक मरना, इतना करम कर लेना। प्यार कभी कम नहीं